ফুলকপি মাছ দিয়ে রান্না করব আজকে। ফুলকপির আস্ত দেখো ডাটাগুলা রয়ে গেছে। তো এই ফুলকপিটা একজনে দিয়েছে, বাড়ি থেকে নিয়ে আসছে। তো ফুলকপির পাতাগুলা ফেলবো না, ভর্তা করব। ফুলকপির পাতা কিন্তু ভর্তা অনেক বেশি মজা। তো তোমরা যারা যারা পছন্দ করো তারা তো জানো কত মজা ফুলকপির পাতা, ডাঁটা আর পাতা। এই ফুলকপির আমি কিছুই ফেলবো না, যেহেতু গৃহস্থী ফুলকপি সব কিছুই তোমার রান্না করব, ভালোই লাগবে খেতে। তো এই ডাঁটার পাতাগুলো আমি প্রথমে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম বড়ই দিয়ে মাছের ঝোল, এই রেসিপিটা তোমরা অনেকেই পছন্দ করেছো। তো আজকে আমি রুই মাছ দিয়ে ফুলকপি রসা রান্না করব। এই তরকারিটাও খেতে অনেক বেশি ভালো হবে। তো পাতাগুলো দেখো আলাদা নিয়ে নিলাম। তো একদমই কম হবে ভর্তা, তো এই কারণে আমি একটা আলু কুচি কুচি করে কেটে নিলাম, ভর্তার সঙ্গে দেবো, একটু মাছও দেবো। তো মাছগুলো ভাজা শেষ, শুকনো লঙ্কা একটু আদা দিয়ে দিলাম। আর এখানে আলু আর তোমার ফুলকপির ডাঁটা, নতুন আলু তো তো খোসাটা ছাড়িয়ে নিলাম হালকা হালকা করে। তো আর এ ডাঁটাগুলো একদমই চিকন চিকন। দেখো বাজার থেকে যে আমি ফুলকপিগুলো নিয়ে আসি, মানে আমরা ফুলকপিগুলো নিয়ে আসি, সেগুলোর ডাঁটা একদমই মোটা মোটা হয়। তো এখানে তোমার সব রকমের মশলা আমি গুলে নিলাম। তো হলুদ মরিচ এর গুঁড়ি, পরিমাণ মতন লবণ, সব কিছু জল দিয়ে গুলে তারপরে ফুলকপি আলুর সঙ্গে দিয়ে খুব ভালোভাবে এখন কষিয়ে জলটা দিয়ে দিলাম। আর পাঁচফোড়নও দিলাম, তোমরা হয়তো খেয়াল করোনি। তো এখানে আমার ভর্তার জন্য সব কিছু রেডি হয়ে গেছে, সেগুলো ভর্তা করে ফুলকপি একদমই গলে গেছে। আলু ফুলকপির তরকারিটা প্রায় হয়ে আসছে। এখন আমি ভাজা মাছগুলো দিয়ে লাস্টে আমি একটু গরম মশলা দিয়ে দেব। তো ফুলকপির রসার ভিতরে একটু গরম মশলাটা তো না দিলে ভালো হবে না খেতে। এদিকে ধনে পাতাও ছিল না। তো যাই হোক, রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আজকে দুইটা তরকারি, এত বেলা হয়ে গেছে, এখনই বাজে 2টা। তো রান্না করতে আজকে দেরি হয়ে গেছে, এই কারণে আর কোনো কিছু রান্না করলাম না। অনেক বেশি মজার ছিল ফুলকপির তরকারিটা। তো সব ভালো থাকো, ভালো লাগলে একটু শেয়ার করে দিবি। টাটা সবাইকে, বাই।